আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলেকট্রোপ্লেটিংয়ের একটি পরীক্ষা করতে যাচ্ছি, যার জন্য আমাদের লাগবে কপারের একটি পাত, কপার সালফেট দ্রবণ এবং একটি স্টিলের তার কাটা। আমরা কপার সালফেটের দ্রবণটা পানির মাধ্যমে প্রস্তুত করে নিয়েছি। এবার কপারের পাতটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করে কপার সালফেট দ্রবণের মধ্যে দিতে হবে। কপারের পাতটা কপার সালফেট দ্রবণের মধ্যে প্রবেশ করালাম। এরপরে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে, অর্থাৎ কপারের পাতটা অ্যানোড হিসেবে কাজ করবে। আমরা কপারের পাতটা প্রবেশ করানোর পরে কপারের পাতটাকে ভালোভাবে বসিয়ে নেব। এবার ব্যাটারির সাথে সংযুক্ত করে নিলাম। এবার ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে আমাদের যে স্টিলের তার কাঁটাটি ছিল, স্টিলের তার কাঁটাটি যুক্ত করে দ্রবণের মধ্যে প্রবেশ করালাম। তো দ্রবণের মধ্যে প্রবেশ করানোর পরে বর্তনী পূর্ণ হয়ে গেছে এবং ইলেকট্রনের প্রবাহ শুরু হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে কপার ইলেকট্রন দান করে কপার আয়নে পরিণত হয়েছে এবং দ্রবণে চলে আসছে। এবং দেখা যাচ্ছে এখানে বুদবুদ হচ্ছে, বুদবুদটা হাইড্রোজেন গ্যাসের হচ্ছে, কারণ কপার সালফেট দ্রবণের মধ্যে পানি ছিল, সেখান থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তো দ্রবণের কপার আয়ন, এখানে দেখা যাচ্ছে স্টিলের তারকাঠিটি সম্পূর্ণ সাদা। ইলেকট্রোপ্লেটিংয়ের পরে স্টিলের তারকাঠিটির অবস্থা দেখা যাবে। তো এখানে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে এবং স্টিলের তারকাঠিটির গায়ে আস্তরণ হিসেবে পড়ে যাচ্ছে। তো এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে স্টিলের যে তারকাঠিটি ছিল সেটার উপর একটা আস্তরণ পড়ছে এবং এই আস্তরণটা হচ্ছে কপারের আস্তরণ। তো একটু কিছুক্ষণ রেখে দিলেই এই আস্তরণটা আরও ভালোভাবে দেখা যাবে এবং আস্তরণটা পুরো তারকাঠিটির গায়ে লেগে যাবে। সময় স্বল্পতার জন্য আমরা অল্প সময়ের মধ্যে ইলেকট্রোপ্লেটিংটা সম্পন্ন করেছি এবং এর মধ্যেই দেখতে পাচ্ছি স্টিলের তারকাঠিটির গায়ে কপারের প্রলেপ লেগেছে এবং ইলেকট্রোপ্লেটিং সম্পন্ন হয়েছে। তো এই ছিল আমাদের আজকের পরীক্ষণের বিষয়, ইলেকট্রোপ্লেটিং, এবং আমরা হাতে কলমে ইলেকট্রোপ্লেটিংটা শিখতে পারলাম। ধন্যবাদ সবাইকে।